إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুবহানে আহলে হাদিস এর যৌথ উদ্যোগে আজকের এই মহতি জলসার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি মহোদয় শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, আজকের এই মঞ্চে যারা উপস্থিত হয়ে আলোচনা রাখবেন, শেখ নূর মোহাম্মদ বর্ধমানী হাফেজাহুল্লাহ সহ যারা আলোচনা রেখেছেন, সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দলিল ভিত্তিক কথা বলার, আপনাদের মনোযোগ সহকারে শ্রবণ করার, সর্বোপরি আমরা যেন যা বলবো যা শুনবো আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। মঞ্চে অনেকে বসে আছেন, আমাদের নারায়ণগঞ্জ, নরসিংদী জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিসের অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো অত্যন্ত পরিচিত আয়াত, আপনাদেরও অনেকের মুখস্থ আছে, মা ও বোনেরাও আছেন আলহামদুলিল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, যারা আরকানুল ঈমানের উপরে ঈমান এনেছ, ইসলামের আরকানগুলো মেনেছ, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতটা আপনাদেরকে পড়ে শোনালাম, কারণ হলো আর অল্প দিন পরেই কি শুরু হবে? সিয়াম বা রমাদান মাসের সিয়াম পালন করা শুরু হয়ে যাবে। এই রমাদান মাসের বা রমজান মাসের সিয়ামের জন্য প্রস্তুতি মূলক আজকের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ব্যতী রেখে অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে তথা এই রমাদান মাসের পূর্বের মাস, যেটা বর্তমানে চলমান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এই শাবান মাসে বেশি পরিমাণে তিনি সিয়াম পালন করতেন। এটা জানেন কিনা আপনারা বলেন? জানেন না? আলহামদুলিল্লাহ, আজকে যে শাবান মাস সম্পর্কে আলোচনা করছি, শাবান মাস শুরু হয়েছে না হয়নি বলেন? শাবান মাসের কয় তারিখ আজকে বলেন আপনারা? 1 তারিখ পার হয়ে গেছে। এই সূর্য অস্তের আগেই 1 তারিখ পার হয়েছে, এখন 2 তারিখ শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই
শাবান মাসে আমাদের কিছু করণীয় কাজ আছে, কাজ করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে রমাদান মাসের সিয়াম আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। কি কাজ করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অন্য অন্য মাসের তুলনায় রমাদান ব্যতী রেখে এ মাসে বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কারণ কি? আপনি এত বেশি পরিমাণ সিয়াম পালন করেন কেন? তিনি দুটি কারণ বলেছেন। এক, যে এই মাসে আমি বেশি পরিমাণ সিয়াম পালন করছি এই জন্য যে এই মাসে মানুষ গাফেল থাকে। গাফেল, গাফেল মানে বুঝেন? গাফেল মানে হলো যে কল্যাণকর কাজ বেশি পরিমাণে করতে আগ্রহী না। কল্যাণকর কাজ, ভালো কাজ বেশি পরিমাণে করতে আগ্রহী না, সেই লোকটা হলো গাফেল, অলস। তো এই মাসে শাবান মাসে লোকজন খুব গাফেল থাকে। যখন গাফেল আছে, যখন অলস আছে, যখন উদাসীন আছে, তখন আমি সিয়াম পালন করে আমি এই গাফলত দিকে, এই যে আমার অলসতাকে আমি দূর করে দিতে চাই। আপনারাও কি তাতে রাজি আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর একটি কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বান্দার তথা আমাদের, আপনাদের, মহিলাদের, পুরুষদের আমলনামা কি করা হয়? পেশ করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি পরিমাণ সিয়াম পালন করতেন। তার একটি কারণ যে অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কারণ হলো যে এ মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের আমল নামা কি করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মর্মে আরো দু একটা কথা আপনাদের আমি সংযুক্ত করতে চাই। দেখুন, আমাদের আমল নামা পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর কয়েকটা ধারা আছে। এক, প্রতিদিন প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের আমল নামাগুলো কি করেন? ফেরেশতারা পেশ করেন। আছে না নাই? মালায়েকাতুল লাইলি ওয়া মালায়েকাতুন নাহার। আপনাদের আমাদের এই ডিউটির জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুই দলে নিযুক্ত আপনার কিছু ফেরেশতা আছেন। রাতের বেলা কিছু ফেরেশতা যারা আসরের সালাতের সময় আসেন, ইনারা ফজরের সময় কি হন? চলে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো রাত্রে বেলার এই আমলগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা নিয়ে যান। আবার ফজরের সময় আরেক দল আসে, এটা আবার আসরের সময় চলে যায়। বুঝতে পারছেন? এইভাবে এই যে দিনের আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে। তার মানে হলো যে প্রতিদিন আমার আপনার আমল নামা কি করা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হচ্ছে। দ্বিতীয়, প্রতি সপ্তাহে আমাদের সাপ্তাহিক ওই যে আমল নামা পেশ করা হয় কার কাছে? আমল পেশ করা হয় কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকটে। প্রতি সোমবার এবং কি প্রতি বৃহস্পতিবারে। সপ্তাহে কয় দিন? 2 দিন। তাহলে প্রতিদিন আমল নামা পেশ করা হয় রাত এবং দিনে। ঠিক প্রতি সপ্তাহে 2 দিন আমল নামা পেশ করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। একদিন হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল ইসনাইন, সোমবার তিনি সিয়াম পালন করতেন, নফল সিয়াম। বৃহস্পতিবার ইয়ামুল খামিস, বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার কারণ তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে আমি চাই এই 2 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নামা পেশ করা হয়, আমল পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা যেন আমার সিয়ামরত অবস্থায় কি করা হোক? পেশ করা হোক। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের আমল নামা সোমবারের ব্যাপারে আরেকটা ব্যাখ্যা আছে হাদিসে।
যে এই সোমবারে আমার যেহেতু জন্ম হয়েছে, সেই হিসাবে আমি এই দিনে কি করি, সিয়াম পালন করি। তাহলে বুঝতে পারলেন প্রতিদিন আমলনামা পেশ করা হয়, প্রতি সপ্তাহে পেশ করা হয়, আর বছরে প্রতি মাসেও কিন্তু পেশ করা হয়। প্রতি বছরে আপনার আমলনামা পেশ করা, আমলটা পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোন মাসে? এই যে শাবান মাসে। বলেন আলহামদুলিল্লাহ। সারা এই জীবনে আমি যতদিন বাঁচলাম বা আপনি যতদিন বাঁচবেন, এই আমলনামাও আপনার একবার পেশ করা হয় জীবনে। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেটা সমাপ্তি হবে কখন? যখন আমি আপনি মৃত্যুবরণ করবো তখন। মৃত্যুর সাথে সাথে আপনার আমলনামা কোথায় চলে যাবে? আমল কোথায় চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা মাহে রমজান একেবারে সন্নিকটে, এক মাসও আমাদের সামনে সময় নাই। এই মাহে রমজানের প্রস্তুতির জন্য আপনাকে আমাকে এই শাবান মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করতে হবে। আচ্ছা, আজকে আমরা যদি জরিপ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামের ধারা যদি আমরা মনে করি, উম্মতের জন্য যেটা নির্ধারিত আমল সেটা যদি মনে করি, তাহলে 1 তারিখ অতীত হয়ে গেল। এই 1 তারিখ, শাবান মাসের 1 তারিখে কেউ কোন কোন ব্যক্তি সিয়াম পালন করেছেন? আপনারা বলেন, হাত উঠান। যারা সিয়াম পালন করেছেন হাত উঠান। কয়জন দেখেন তো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব আর আমিও পালন করেছি। বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা কয়জন পালন করলাম? 5 জন, 7 জন, 7। বাকি আপনারা কি? আপনারা শুধু শুনবেন আর শুধু ইনশাল্লাহ বলবেন আর ওয়াজ মাহফিলে যাবেন, আর কোনো কাজ নাই। মা বোনদের, আপনাদের তুলনায় মা বোনদের সিয়াম পালন করার পরিমাণ কিন্তু বেশি হবে, কারণ তারা সিয়ামের ব্যাপারে, বিভিন্ন নফল আমলের ব্যাপারে তারা অনেক অগ্রসর পুরুষদের থেকে। আপনারা আবার রাগ করবেন না। এই হিসাবে ভাইরা আমার, শাবানের সিয়াম পালন করতে হবে আপনাকে। শাবান মাসের কতদিন পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারবেন? কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যখন নিসফে শাবান আসবে, তারপরে আর আপনি সিয়াম পালন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করতে অভ্যাস করে থাকে, তাহলে তিনি পরবর্তীতে কি করতে পারবেন? তবে সিয়াম পালন করার ক্ষেত্রে মাহে রমজানের 1 দিন অথবা 2 দিন পূর্বে যদি কেউ সিয়াম পালন করার নিয়ত করেন, তাহলে সেটা নিষেধ করা হয়েছে। এই জন্য আপনাদেরকে আমরা বলবো, আমরা এখন থেকে, আমাদের দেশে এখন নির্বাচনের সময়, এই জন্য আমাদের ব্যতিব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্য আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কাজ আছে। এই জন্য আমরা কোনো ব্যক্তির এই মধ্য থেকে কিন্তু এইটা পাচ্ছি না, প্রস্তুতিমূলক কোনো কিছু পাচ্ছি না। আপনাদের আমরা আহ্বান জানাবো, ফেসবুক লাইভ থেকে যারা যে ভাইরা আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো যে দুনিয়াবি ঝামেলা সব বাদ দিয়ে, ব্যস্ততা বাদ দিয়ে, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহর দ্বীনের দিকে, কল্যাণের দিকে আপনারা অগ্রসর হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। মাহে রমজানের সিয়ামের জন্য আপনি নফল সিয়াম পালন করবেন। যদি একাধারে সিয়াম পালন করতে পারেন এই কয়টা দিন, আলহামদুলিল্লাহ। যদি না পারেন, তাহলে অন্তত সোমবার সিয়াম পালন করেন, বৃহস্পতিবার সিয়াম পালন করেন, তাহলে আপনাদের কি হবে? অভ্যাস হয়ে যাবে। আশা করছি আপনারা সিয়াম পালন করার জন্য প্রস্তুতি নেন। মাহে রমজান শুধু কি সিয়াম আছে? আরো কিছু আছে। আরো কি আছে? আত-তাওবা সাদিকা, আত-তাওবা নাসুহা। একনিষ্ঠ তওবা করতে হবে আপনাকে, একনিষ্ঠ তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন, আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে। হালাল উপার্জনের দিকে আপনাকে অগ্রসর হতে হবে। হারাম উপার্জন একেবারে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আপনি মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছেন বলে আমি এটা আল্লাহর কাছে প্রমাণিত হব। ঠিক ভাইরা আমার, ইস্তেগফারের সাথে সিয়াম পালন করবেন, ইস্তেগফার পালন করবেন, ঠিক আছে। অনুরূপ ভাবে আমি দান করার অভ্যাস করব।
এখানে অনেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক আছেন, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আপনারা আছেন। আপনারা দান করার অভ্যাস করুন। আমাদের বাংলাদেশের এটি বা মৌসুম সাদাকাতের হিসাবে, দানের মৌসুম হিসেবে রমজানকে আমরা বেছে নিয়েছি। তো রমাদানে যদি আপনি দান করতে চান, তাহলে এখন থেকে আপনাকে দানের হাত কি করতে হবে? বাড়াতে হবে, অভ্যাস করতে হবে। আপনারা দান করার ব্যাপারে সিদ্ধান্ত নেন, দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 জন ফেরেশতা এসে যারা দান করে, সকালবেলা কিছু দান করে, কম হোক বেশি হোক দান করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী ফেরেশতা দোয়া করতে থাকে যে, আল্লাহ, যে ব্যক্তি দান করলো তাকে উত্তম প্রতিদান দান করো এবং তার মালে সম্পদে সবকিছুতে বারাকা দান করো। আর যদি কেউ দান না করে, বখিল, কৃপণতার অভ্যাস করে, নিজেকে গড়ে নেয়, তার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বলে যে, আল্লাহ, তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে দাও। আমরা দান করার কি করব ভাইরা আমার? অভ্যাস করব। এখন থেকে যদি দান করার অভ্যাস করেন, তাহলে আপনি রমাদান মাসেও কি করতে পারবেন? দান করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দান করার মতো ভালো কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে মাহে রমজানে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি? সালাতুল লাইল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। মাহে রমজানের সময় বা অন্যান্য, বিশেষ করে মাহে রমজানের কিয়ামুল লাইল যদি কেউ করে, সালাতুল লাইল যদি কেউ আদায় করে, বা সালাতুত তারাবি যদি কেউ আদায় করে, তাহলে আপনার কি আছে? অতীতের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুমিনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণের মধ্যে একটি গুণ হচ্ছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। মুমিন ব্যক্তিরা, মহিলা পুরুষেরা, তারা একবারে সাহরির সময় কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতের বেলা কম ঘুমায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। তাদের পার্শ্বদেশ কি থাকে? বিছানা থেকে পৃথক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেশিরভাগ রাত কি করতেন? বেশি সময় কি করতেন? তিনি রাত্রি জাগ্রত থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কি করতেন? অতিবাহিত করতেন। আমাদের মধ্যে অনেকে রাত জাগে, কিন্তু মোবাইল ফোন দেখে, বিভিন্ন ধরনের ওই অনিয়মের কিছু দেখে। এটা করা যাবে না। এই জন্য আপনাদের আমাদের কি করতে হবে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ওই সাহরির সময় আমাদেরকে ইস্তিগফার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মাহে রমজানের প্রস্তুতি অনুযায়ী, প্রস্তুতিকে কেন্দ্র করে আমরা এখন থেকে কিয়ামুল লাইল আদায় করবো ইনশাআল্লাহ। কিয়ামুল লাইল মানে কি বলেন? রাতের সালাত। রাতের সালাত আদায় করবো আমরা। তাহাজ্জুদের সালাত আদায় করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনি মাহে রমজান মাসে গিয়ে ইমাম সাহেবের সাথে বা একা একই আপনারা কি করতে পারেন? কিয়ামুল লাইল আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমি একেবারে 1-2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে শাবান মাস শুরু হয়েছে, আজকে 2 তারিখ ধরে নেন, বাদ মাগরিব থেকে 2 তারিখ শুরু হয়েছে। এখন আরো কতদিন বাকি আছে? কতদিন বাকি আছে? এখনো প্রস্তুতি 27 দিন বাকি, হয়তো 28 দিন বাকি আছে। এই দিনগুলোর মধ্যে মাহে রমজানকে কেন্দ্র করে, তার ফজিলত অনুভব করে আমরা কি করবো ইনশাআল্লাহ? এই মাস বা এই অল্প কিছুদিন আমরা নিজেদের ইবাদত বান্দি করার মাধ্যমে নিজেদেরকে গড়ে নিব, যাতে করে রমজান মাসে আমরা ভালো কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি কি কথা বলেছি বলেন? একটি কথা হলো কি, মাহে রমজানের প্রস্তুতির জন্য আপনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো যে আপনি দান করার অভ্যাস করবেন। 2, 3 নাম্বার হলো আপনি তাওবা সাদাকা, আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 2, 3। তারপরে তাহাজ্জুদের সালাত।
সালাতুল্লাহ, রাতের সালাতের অভ্যাস করুন, তাহলে আপনার আমার জন্য মাহে রমজান কি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদের আমাদেরকে আল্লাহ তাআলা যে আমলগুলোর কথা বললাম, এই ছোট ছোট আমলের মাধ্যমে বড় আমল মাহে রমজানের যে গুরুত্ব, সেখানে আছে আপনার সিয়াম পালন করা, সিয়ামের আগে সাহারি খাওয়া, তারপর ইফতার করা, তারপরে হলো আপনার এই যে কিয়ামুল লাইল, রাতের সালাত, তারপরে আছে লাইলাতুল কদর, কদরের রজনী, তারপরে আছে ইতিকাফ, তারপরে আছে আপনার দান সদকা, অনেক বড় বড়। অতঃপর ঈদের যে প্রস্তুতি আছে, আমাদের ঈদুল ফিতর আছে, জাকাতুল ফিতর আছে, আবার ইসলামের আরকানের মধ্যে এই জাকাত প্রদান করার বিষয়টিও রয়ে গেছে। এইগুলো আমাদের অনুশীলনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা নিজেরা চর্চা করব, মসজিদে খুতবায় শুনে নিব, আলোচনা শুনবো, বিভিন্ন ওয়াজ মাহফিলেও আমরা আলোচনাগুলো শুনে নিজেদের গড়ে নেব। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা সহ বাংলাদেশের প্রতিটা জেলায় যেন এই ধরনের প্রোগ্রাম চলে, এই আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা। তবে আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, যারা শাখা জমিয়তে আহলে হাদিসে আছেন বা এলাকা জমিয়তে আহলে হাদিসে আছেন বা যারা জেলা জমিয়তে আমরা যারা আছি, অনেকেই আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব কি করবো, পালন করব। দায়িত্ব যদি আপনি পালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আজর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আর যদি দায়িত্ব পালন না করেন, আপনারাও আমরাও যদি দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের দায়িত্বশীল আপনারা, আমরা সংরক্ষণকারী, রাখালের মতো। আমাদের এই দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পেরেছেন? এই যে ওয়াজ মাহফিলের একটা আয়োজন করা হয়েছে, যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই, শুনেও আসেন না, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে কি দিতে হবে? যদি ওজন না থাকে তাহলে জবাব দিতে হবে। এই জন্য ভাইরা আমার, যখন এই ধরনের আহ্বান জানানো আপনারা থাকবেন। আর এইখানে যারা সুবহান আছে তাদেরকে সহায়তা করবেন, যারা জমিয়তের কাজ করছে আমাদের জেলা জমিয়তকে আপনারা সহায়তা করবেন ইনশাআল্লাহ। আজকের এখানেই আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে মাহে রমজানের যে আমলগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে করতে পারি। তার পূর্বের মাস শাবান মাসে যেন আমরা শিরক বিদআত থেকে বেঁচে থেকে, বিশেষ করে এই যে শবে বরাত থেকে বেঁচে থেকে আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।